وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند لأجمل أنور أجدر أكمل له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ادخلوا في السلم كافة وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده একটি জবান বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার প্রাঞ্জল বাসাই বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'সুবিহি مخبره آمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله أرمايا سربري اللهم مولانا محمد وعلى آله কি আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার নবীর শানে দুরূদ পড়তে কি কষ্ট লাগে? তাইলে আমার বোঝা যাচ্ছে মনে হয় আপনাদের শীতে ধরেছে, ঘুম পাচ্ছে, অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে। আমরা কি নবী প্রেমিক না নবীর দুশমন?
ওই মিয়া নবী প্রেমিক হইলে তো আওয়াজটা এইভাবে হওয়ার কথা না, কথা কোন ঠিক না? জবানটা খুলে মদিনা মুখী হয়ে নবীর প্রেমে আমরা নবীর উপরে দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি বেলা যখন ডুবে যাবে পাড়ের তরি পাবে না, কথা কোন ঠিক কিনা? বেলা যখন ডুবে যাবে পাড়ের তরি পাবে না, সময় থাকতে দয়াল দরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না, ধনী বল গরিব বল আজরাইল কিন্তু ছাড়বে না। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বলো লগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? বেজার আছে নাকি? জিন্দেগিয়া আছে কেডা? শয়তান। কোনো অভাব নাই, আমরা বেহেশত ধরতে পাচ্ছি না, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছে ইদা মারার তুমি রিয়াজিল জান্নাতি, যখন ও সাহাবায়ে কেরাম যখন তোমরা বেহেশতের বাগানের পাশ দিয়ে যাইবা কিছু নিয়ে যাইও, ইদা মারার তুমি রিয়াজিল জান্নাতি ফারতু কালু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ বেহেশতের বাগান আবার কোনটা? আমার নবী বলেছে কালু মাজালিসুল ইলম, বলেন সুবহানাল্লাহ।
যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় সেটি হচ্ছে বেহেশতের বাগান। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। এটা বেহেশতের বাগান বিশ্বাস হচ্ছে? আমি বলছি না, নবী বলছে। নবীর কথা মানবেন না, আমার কথা বেশি মানবেন। এবার নবী কইছে বেহেশতের বাগান, আপনি যদি কোন আমি মানি না হইব, তাহলে আপনি আর মুসলমান থাকবেন? এজন্য আজকে এই বেহেশতের বাগানে যারা আসেছে আমরা ভাগ্যবান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রশংসা আদায় করব, জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। এবং সালাম প্রেরণ করছি ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হচ্ছেন নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওনার উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে, এজন্য আবার প্রশংসা আদায় করব, জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই লম্বা খান্দি মধ্যপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের যিনি সভাপতি হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ মাহাদি সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ, সহসভাপতি জনাব হোসেন খাঁ সাহেব, বিশিষ্ট মুরব্বী লম্বাখান্দি, প্রধান অতিথি সারা বাংলা সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ জুনাইদ হোসেন ফারুকী, প্রধান বক্তা হযরত মাওলানা রাকিব ঠাকুর আল হাবিবি সাহেব, এবং আজকের প্রধান আকর্ষণ হিসেবে ইনশাআল্লাহ আমি তশরিফ এনেছি। এবং আজকে আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন মুজিবুর রহমান সাহেব, ওমর ফারুক সাহেব, আলামিন সাহেব। এছাড়া আমার ডান বামে অনেক আলিম উলামা রয়েছে এবং আমার মুরব্বী আব্বাজিরা রয়েছে, এবং আমার সামনে ডানে বামে দূর দূরান্ত থেকে আজকে এই মাহফিল শোনার জন্য অনেক মুরব্বী আব্বাজিরা, আমার অনেক যুবক ভাইরা, অনেক কচি কচি সোনামণিরা এসেছে। আমরা আজকে আবারও আমি আমার অন্তর থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে এখানে মাহফিলটা হচ্ছে, আমরা অত্যন্ত খুশি, ঠিক কিনা? তার চেয়েও বেশি খুশি আজকে কবরবাসীরা, কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা দুনিয়ায় এলাম, আজকে যদি একটা মানুষ চিন্তা করে আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় চলে যাব, ওই ব্যক্তিটা কোনো দিন খারাপ কাজ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? এবং এই দুনিয়া থেকে যখন সে চলে যাবে ওই লোকটা 100% জান্নাতি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা ঠান্ডা শীতের দিন অসুবিধা হইতেছে, চলে যাইবেন মাশাআল্লাহ, প্যান্ডেল পাইপ বড়ার পথে, ঠিক কিনা? আমি আবারও আহ্বান করতেছি, আমি ডানে বামে যাব না। আপনারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আমি দেখতেছি অনেক মানুষ ঘোরাফেরা করতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মেহেরবানি করে এই প্যান্ডেলের নিচে চলে আসুন। এমনও জানি আজকের কার জন্য এই মাহফিলটা শেষ জীবনের মাহফিল হইয়া যেতে পারে, কথা কোন ঠিক কিনা? আপনি যদি গুনাহ করেছেন অসুবিধা নাই, আজকে যদি এই মাহফিলে এসে আল্লাহর কাছে বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে তুই চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে তুই সিলিন্ডার হয়ে যাস, আমি আল্লাহর এত পছন্দ লাগে, এত মায়া লাগবে। সাধারণ একটা নবাগত সন্তান পৃথিবীর আসার পর যেভাবে মাসুম হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তোকে মাসুম বানাইয়া দেব। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ মাফ করাতে চাই কি চাই না? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাইলে জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই? এজন্য আমি আবারও বলবো, আপনারা মেহেরবানি করে চলে আসুন। আপনাদেরকে আল্লাহ যেন এই আজকের মাহফিল কবুল করে, জোরে বলে আমিন। আমরা একটু ইসমে জাতের জিকির করবো, রাজি আছেন নি? কষ্টই বলি করে লেতাম নি, শরীরটা একটু গরম দেবো, কেতা কর না আবার কইবেন হুজুরাইয়া জিকির দিকে শুরু করে দিয়েছে ওয়াজ করার আগে। হ্যাঁ কইবেন নি? জিকির করলে গুণ হইব? যদি কয়ালন আমার কোন অসুবিধা আছে? জিকির করলে কি হয়? অন্তরের ময়লা পরিষ্কার হয়, কথা কোন ঠিক? গুনাহ করতে করতে অন্তরটা কালা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের গুনাহ অন্তরের ময়লার পরিষ্কার করার দরকার আছে কিনা নাই? চিল্লাইয়া বলেন দরকার আছে কিনা নাই?
তাইলে আজকে আমরা একটা প্রথম তাকবীর দিয়ে লাই নাকি তার নারায়ে তাকবীর। ব্যাটারির শ্বাস মনে হয় আমারও গেছে কেন, আপনারও গেছে গিয়া। কয় মাস ধরে আপনারা খাইতেছেন না? বোঝা যায় যে লম্বা গানি মনে হয় খাওয়ান নাই নাকি তার খান। তাহলে খাওয়ান নিয়ে আপনারা যুবক মানুষ যেন বেশি ওই রকম সাউন্ড টাওয়ার দরকার আছে না? বিজা মুরগির মতো কুর্সি মুরগি চিনেননি? এরকম না জীবান কিনলে গিয়ে বেড়ান না মানুষের মতো। দেখি সত্যি কতটুকু আছে লম্বা গানে খাওয়ান আছে না দেখতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিয়তের আলো, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ নাই যেখানে, মিলাদ নাই যেখানে, রাজি আছেন না? মুখটা কইতাছেন অন্তর দিয়ে রাজি। আল্লাহ যেন সবাইকে কবুল করে, চিল্লাইয়া বলেন আমিন। জিকির করবো আল্লাহ 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 Allah, 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 Allah. Sound নাই, কমে গেছে। সবাই একসাথে মাথাটাকে নাড়িয়ে নাড়িয়ে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সে নহলো দে আমারে বলি বাগ দয়াল কি মনে মসলা আল্লাহ 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 আহারে দয়ালো মুর্শিদ হোসনারে নি দয়া পাগল বেশে কান্তে আসি নাই কি দয়া মায়া মসলা আল্লাহ 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 আহারে দয়ালো মুর্শিদ হোসনারে নি দয়া পাগল বেশে কান্তে আসি নাই কি দয়া মায়া মসলা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলে রে রাই কো তুমি কাই দিও মোরম তোরে আমারে বলি বাগ দয়াল কে মনে মসলা আল্লাহ 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 আল্লাহর নবী নূর নবী গো আপনি আমার জীবনের জীবন মসলা আল্লাহ আল্লাহ আপনি আমার জীবন সাথী আপনি আমার কয়বরের বাতি আপনি আমার জীবনের জীবন মসলা আল্লাহ আপনি আমার জীবন সাথী আপনি কয়বরের বাতি আপনি নবী দুনিয়ার ভবন মসলা আল্লাহ আল্লাহ রহমাতাল আলামিন আপনি উম্মতের জাবিন রহমাতাল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের পঞ্জওয়ান মসলা আল্লাহ 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 আল্লাহর নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন মসলা আল্লাহ আল্লাহ আল্লাহ
দেখিকা আপনার মোজে যাওয়া ভাগ্যবতী কবে যা সহি পা দিলেন জীবনার যৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখিকা আপনার মোজে যাওয়া সহি পা দিলেন ভাবে যা সহি পা দিলেন জীবনার যৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 মানো দৌলত জাহাছিল চরণে সফিয়া দিল মানো দৌলত জাহাছিল চরণে সফিয়া দিল পাইতে নবীর প্রেমের পরশ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী 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 গো আপনি আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইল মাতাল জীবন যৌবন করিল কুরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইল মাতাল জীবন যৌবন করিল কুরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা পাওয়ার প্রেম ভক্তি বিল্লালকে দিল না মুক্তি দেখা পাওয়ার প্রেম ভক্তি বিল্লালকে দিল না ভক্তি পাইল মায়া আরি জ্বালা তো মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবানও বন্ধ রাখেন না গো চিৎকার করে বলেন আল্লাহু আকবার আর ডানে বামে যাব না মূল আলোচনায় আমি চলে যাব একটা কথা বলেছিলাম মনে আছে নি কোন কথাটা যে ব্যক্তি কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় চলে যাব গো এই তিনটা জিনিস যদি মনে রাখতে পারে এই তিনটা জিনিস যদি সে চিন্তা করে ওই লোকটা জান্নাতি 100% হয়ে যাবে চিল্লায়ে বলেন ঠিক কিনা কোথায় ছিলাম এবং কোথায় আসলাম রূহের জগতে ছিলাম এই দুনিয়াতে আসলাম কতদিন দুনিয়ার মধ্যে থাকবো এবং আমার ঠিকানা কোথায় হবে এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি চিন্তা করে পারে গো ওই লোকটার কোনো চিন্তা নাই কথা কোন ঠিক কিনা বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ঘোষণা দিয়েছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খলাকনাকুম যেই জায়গা হতে যেই মাটি হতে তোমাদেরকে আমি বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
ওই মাটির নিচে তোমাদেরকে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার ওই মাটি থেকে তোমাদেরকে বের করা হয় তারাতান উখরা। কথা কোন ঠিক কিনা? কোথায় ছিলাম? রূহের জগতে, ঠিক কিনা বলেন? আসলাম দুনিয়ার জগতে, চলে যাব পরকাল জগতে। একবার কি চিন্তা করেছেন, রূহের জগতে ছিলাম, ভালোই ছিলাম। রূহের জগৎ থেকে যখন আল্লাহ বলেছিল তোমাকে দুনিয়া দেব, আমরা বলেছিলাম মায়ের গর্ভে দেব, আমরা বলেছিলাম আল্লাহ গো এই রূহের জগৎটা কত বড়, এই জগৎ থেকে আমাদেরকে পাঠাইন না। আল্লাহ যখন আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে দিয়েছে, ওই মায়ের গর্ভ আইসা বলেছিলাম আমরা 40 দিন পানি অবস্থায়, এরপর আরো 40 দিন কি রক্ত, জমাট রক্ত, আর 40 দিন পর মাংসে পরিণত হয়েছে। এইভাবে 120 দিন মায়ের গর্ভে ছিলাম। আমরা যখন ছিলাম, আল্লাহ বলেছে তোকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাবো। আমরা বলেছি না আল্লাহ গো, রূহের জগতে ছিলাম, মনে করেছিলাম রূহের জগৎটা অনেক বড়। যখন আমরা এই মায়ের গর্ভে এসেছি, তখন মনে করেছি মায়ের গর্ভটাই অনেক বড়। যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আয়েশা দেখতেছি দুনিয়াটাই অনেক বড়। কথা কোন ঠিক কিনা? আজকে এই দুনিয়া মায়ায় পড়ে, লোভে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে দুনিয়ার লোভে পড়ে পরকাল জগৎকে ভুলে গিয়েছি। কথা বলে ঠিক কিনা? আসল বাড়ির নাম কি? আপনার কইবেন, আমি যদি আপনি আমার জিজ্ঞান হুজুর আপনার আসল বাড়ি কই, আমি কিন্তু হবিগঞ্জ। কথা কয় না, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে। বুঝরাইনি বা অল্প বুঝরাইনি, এখন অসুবিধা বলনি আপনারা কইবা হুজুরে ওখান কিতা আবার করবে, সিলেটি ভাষা লাগিয়ে দিচ্ছে। কোন কান বুঝবো এখন হোক আপনারা, আলহামদুলিল্লাহ। তাইলে আমার ভাষা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা দিয়েছে মিনহা খলাকনাকুম, ওই মাটি হতে তোমাকে বানাইলাম, ওয়া ফিহা নুইদুকুম, এবং আবার ওই মাটিকে তোমাকে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে সেই মাটি থেকে বের করে দেওয়া হবে তারাতান উখরা। ওইটাই তোমার চিরস্থায়ী জিন্দেগি। আজকে এই দুনিয়া এত সুন্দর বিল্ডিংটা বানাইলাম, কিন্তু আসল ঘরের কবর রাখলাম না। আসল ঘরে আমার কি মনে হবে? কথা কোন ঠিক কিনা? আজকে যদি আসল ঘরের চিন্তা আপনি করেন গো, তাইলে এই দুনিয়ার মায়াটা আপনার কাছে বড় হবে না। আপনি যখন এই রূহের জগতে ছিলেন, তখন মনে করেছিলেন ওই জগৎটাই বড়। রূহের জগৎ থেকে যখন আপনি মায়ের গর্ভে এসেছিলাম, তখন মায়ের গর্ভটা বড় মনে করেছিলাম গো। এখন যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলাম, এখন আমরা চিন্তা করতেছি দুনিয়ার জগৎটা এত বড়, এই দুনিয়াটাই মনে হয় আমাদের জন্য হারাম। কথা কোন ঠিক কিনা? হাবিব বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা আরামের জায়গা নয়, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কষ্টকর জায়গা। কথা কোন ঠিক কিনা? নবী বলেছেন দুনিয়াটা কষ্টকর জিন্দেগি। আমরা মনে করেছি দুনিয়াটা আরামের জিন্দেগি। কথা কোন ঠিক কিনা? ওয়াল-জান্নাতুল কাফিরিন, যারা বেঈমান মুনাফিক তাদের জন্য দুনিয়াটা কি? জান্নাত। কথা কোন ঠিক কিনা? এখন আপনি কোন কাতারও আছেন? আপনি কোন কাতারও আছেন? আপনি কি জান্নাতীর দলে না আপনি জাহান্নামের দলে? দুনিয়াটি কি আপনার কাছে জান্নাত না জাহান্নাম? বিবেচনাটা আপনিই করেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
কিভাবে তাকফুরুনা বিল্লাহি, আমি আল্লাহকে তোমরা অস্বীকার করতেছো, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, আমি আল্লাহর সহিত কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কি তো মৃত প্রাণী ছিলে, কথা কোন ঠিক কিনা? কোথায় ছিলেন? মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি। জীবিত করার পর কাউকে আমি মাওলানা বানিয়েছি, কাউকে মসজিদের ইমাম বানিয়েছি, কাউকে মাস্টার বানিয়েছি, কাউকে ম্যাজিস্ট্রেট বানিয়েছি। আমার আশেপাশে অনেক আব্বারা রয়েছে, আমার সামনে অনেক মানুষ রয়েছেন। কাউকে কেউ চাকরি করতেছে, চাকরি করে না কেউ, কাউকে চাকরিজীবী বানিয়েছে, কাউকে মাস্টার বানিয়েছে, কাউকে চেয়ারম্যান বানিয়েছে, কাউকে মেম্বার বানিয়েছে, আমাকে বক্তা বানিয়েছে। আমি যদি বলি গো, আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমাকে মৃত ছিলে তো তোমাকে জীবন দান করলাম, তোমাকে প্রাণ দান করলাম। আল্লাহু আকবার বলি। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব আছেন, জোরে তো একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, লম্বা গান্ধীর পক্ষ থেকে। আপনারা খুশি হয়েছেন নি? আবার মেজাজ হয়েছেন গা? আপনারা চেয়ারম্যান সাহেব আছেন, আপনার আর খুশির কথা, কথা কোন ঠিক কিনা? আমাদেরও আরো খুশির কথা, কারণ আমার সাহস আর একটু বাড়ছে। কারণ চেয়ারম্যান আছেন যে কানে ভয় নাই, আমাদের কোনো ভয় আছে? আলহামদুলিল্লাহ। এই চেয়ারম্যানের আল্লাহ যেন আমাদের মাহফিলে এসেছেন, আল্লাহ যেন ওনাকে হায়াতের মধ্যে বরকত দিয়ে, চিল্লায় বলেন আমিন। গভীর মনোযোগ, নীরব থাকবেন, কোনো কথা বলা যাবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি, মনে রাখবেন এটা আজকের জান্নাতের বাগান। এমন হতে পারে গো, আজকের এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এমন হতে পারে কালকে ভোরবেলা জানি কার নামটা মাইকের মধ্যে এলান হইয়া যায়। এমন হতে পারে আজকে আপনার সামনে তারা বৈশাখ কথা বলতেছি। এমন হতে পারে গো কালকে জানি আমার নামটা মাইকের মধ্যে এলান হইয়া যায়, কথা কোন ঠিক কিনা? এখন না যুবক, তোর হাতে ধরে পায়ে ধরি, অন্তরটাকে নরম করে দে। মাহফিলটা এমন একটা মাহফিল, এখানে কিন্তু টাটকার মস্কারের করার জায়গা নয়, এখানে কিন্তু টাটকা মস্কারির জায়গা নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। আজকে যদি তুই তোর চোখের পানি পালাইয়া দিতে পারোস রে, আল্লাহ বলে ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। তোমরা কান্দো বেশি হাসো কম, আল্লাহ বলে কান্দো বেশি হাসো কম। আজকে যুবক, তোর কাছে আমি পায়ে ধরে বলি, বাহাদুরি বেশি দিন চলবে না। যদি তোর সামনে আজরাইলটা দাঁড়ায় যায়, যদি আমার সামনে আজরাইল দাঁড়ায় যায়, কি জবাব দিব কবরে যাইয়া, কথা কোন ঠিক কিনা? আমাদের মতো অনেক মুসল্লি মসজিদ সামনে, আপনারা যারা মসজিদের মুসল্লিরা রয়েছেন, এমন লোক ছিল গত মাহফিলের আগে আপনার সামনে, আপনার এই মাহফিলে বসা ছিল, আজকে তাকায়া দেখেন অনেক মানুষ এখান থেকে চইলা গেছে, কথা কোন ঠিক কিনা? আপনার ভাই চইলা গেছে, আপনার বাবা চইলা গেছে, কারো মাটা দুনিয়ার থেকে চইলা গেছে। এমন হতে পারে গো, না জানি কোন আমাদের মালাকুল মউত সামনে আইসা যায়, কথা কোন ঠিক কিনা? কি ওয়াজ করব, কি ওয়াজ করব? খবরের কথা যখন মনে লাগে,
এমন ভয় লাগে রে। আজকে দেখা যায় বাড়ির মধ্যে থাকি, বাড়ির পাশে আজকে যদি গাছ থেকে একটা পোলা পাইন সামনে বসা, একটা পোলা পাইন যদি গাছ থেকে পইরা যায়, তার বাবাই নিয়ে তার পায়ের মধ্যে প্লাস্টার করায়। কথা কোন ঠিক কিনা? যদি দেখা যায় আব্বাটা যদি অসুস্থ হয়ে যায়, তাইলে পোলা পান দৌড়াইয়া যায় বাবার জন্য ডাক্তার আনতে। কিন্তু কবরটা এমন কবর, খবরটা এমন কবর, সেই কবরে পায়ে সাহায্য করবে না। আম্মা দারো যায় পাওয়া তোকে সাহায্য করবে না, ভাইও নাই, বন্ধুক নাই। ওই কবরের তুই, তোর বাপটা কবরের মধ্যে আছে, তোর মাটা কবরে আছে, তোর ভাইটা কবরে আছে। ওই বাবাটা কত কষ্ট করেছি, এমন চিন্তা করছিস তুই বাবাটারে কবর রাখিয়া আসছিলি, বাবাটার কবরে যাইয়া কয়দিন জিয়ারত করছস, কয়দিন যাইয়া মার কবরে যাইয়া জিয়ারত করছস। কথা কোন ঠিক কিনা? আজকে যুবক, ও যুবক, যদি তুই তোর চোখের পানি পালাইয়া তুই আল্লাহরে ডাক দিয়া কস, আল্লাহ আমার মায়ে আমারে বড় আদর করছিল, আমার আব্বাই বড় আদর করছিল, নিজে না খাই আম করে খাওয়াইছিল, আজ বুঝি রে আব্বাটা কবরে, আজ বুঝি ওই মাটা কবরে। যুবক, যদি তুই চোখের পানি পালাই আল্লাহর কাছে বলতে পারো, আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি চোখের পানি কিন্তু আল্লাহর কাছে বড় দামি। তুই যদি চোখের পানি পালাইয়া ওই মুর্দাগানের জন্য যদি আল্লাহর কাছে বলোস, তাইলে 100% আজকে তোর চোখের পানির বদলতে ওই কবরবাসীরা নাজাত পাইয়া যাইব। এজন্য যুবক, অনুরোধ করে বলবো, অন্তরটা নরম কইরা দে। খবরটা এমন কবর, আখিরাত দুনিয়ার থেকে যখন তুই বিদায় হয়ে যাইবে, যখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব, আখিরাতের প্রথম গাটিটা হবে কবর। কথা কোন ঠিক কিনা? এই কবর যাওয়া লাগবে নি। কে কে কবর যাইবেন না? তোটা একটু কবর যাইতেন না? আপনি কবর যাইতেন না? বুঝতে অসুবিধা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কে কে কবর যাবেন হাত উঠান। আল্লাহরে ডাক দিয়ে একটু বলেন আল্লাহ, খুলে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ আজকে এই মাহফিল থেকে বলতেছি, আমাদের সমস্ত মুর্দেগানকে তুমি মাফ করে দাও। চিল্লায় বলেন আমিন। গভীর মনোযোগ বন্ধুরা রে আমার, ও আমার বন্ধু, যখন দুনিয়া চাইনা চইলা যাবি, খবরের মধ্যে তোরে 3টি প্রশ্ন করা হবে গো। যদি তুই প্রশ্নের উত্তর দিতে পারস, তাইলে কবরটা কিন্তু তোকে জান্নাতের বাগান বানাইয়া দেওয়া দিব। কথা কোন ঠিক কিনা? আর যদি কবরে যাইয়া তোকে প্রশ্ন করা হবে, যদি কবরের জবাব না দিতে পারোস, তাইলে তোর কবরে 3টা শাস্তি হবে। প্রথম নম্বর শাস্তি হবে খবরটারে কিনো করে দেওয়া হবে। কিনো এমন কবর দেওয়া হবে, ওই কবরের মধ্যে যখন তোরে শোয়া দিবে গো, এক নাম্বার শাস্তি শুরু হইবে। খবরের মাটি এমন ভাবে তোর শরীরের মধ্যে চাপ মারবি, সমস্ত হাড় মাংস গুলো গুঁড়া করে ফেলবে। এক পাশের হাড্ডিটা আরেক পাশের হাড্ডি পাইয়া যাইব, এক পাশের গুস্তটা আরেক পাশ দিয়া চইলা যাইব। এমন প্রথম কবরে এই আযাবটা দেওয়া হইব। আমরা চিল্লায়া বলে আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে তুমি মাফ করে দাও। জোরে কি বলবেন না আমিন? প্রথম নম্বর, মাটিতে চাপ মারবি। আজকে যত বড় বাহাদুরি করস না কেন,
আজকে চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা, চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যান সাহেব আমার পাশে আজকে কত সম্মানিত, আজকে সারাটা মহল্লার মানুষ ইউনিয়নের মানুষ ওনাকে সম্মান করে, কিন্তু যদি কবরের মধ্যে যাত্রী হইয়া যায়, আমি আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা কত সুন্দর করে মারহাবা দিয়ে মুরিদদের মধ্যে নিয়ে আইছেন, কিন্তু যখন আমি আমার ওই মাইকের মধ্যে যখন এলান হয়ে যাবে আলহাজ মাওলানা হাবিবুর রহমান আশিকি সাহেব চলে গেছে, আপনারা বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কোন ঠিক কিনা? সবাই পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে আপনাকে আজকে এত সুন্দর পোশাক পরে আপনাদের সামনে আমি বসলাম, আমার চেয়ারম্যান সাহেব এত সুন্দর পোশাক পরে আপনাদের সামনে আইসা বইছে, কিন্তু যখন আজরাইলে ডানটা বের করে নিবে, সে আজকে শরীরটা যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, যখন নাকি আপনার ওই লোকটা মৃত্যু সঞ্জয়, তার মুখ দিয়া যখন তার আঙ্গুরের রস দেয়, কিন্তু ওই রসটা ভিতরে যায় না, এই দিক দিয়ে বায়া বায়া পয়রা যায়, ওই দিক দিয়া বাঘ ডাক দিও কয় আম্মা। ভাইয়ের মুখের মধ্যে আমি কমলার রসটুকু দিলাম, কেন যাই না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে ফেরেশতারা রে, ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ রসগুলি কেন যাই না? ফেরেশতার আল্লাহ কয় কেন যাই না জানোস নি? কারণ তার খাদ্য নালীর মধ্যে আমি তালা লাগাইয়া দিছি। এবার যখন ডাক্তার বলা হয় ডাক্তার আমার মায়ের অবস্থা কেমন, ডাক্তার হাত দিয়া কয় না উনি দুনিয়াত নাই চইলা গেছে। আল্লাহু আকবার। দুনিয়াত নাই চইলা গেছে। ডাক্তার কেমনে বলবে? একটা মানুষের কাছে যখন আজরাইল সামনে দাঁড়ায় যায়, তার শরীরের রোগগুলি টাস টাস করে ছিঁড়ে যায়, সমস্ত হাড্ডির জোড়াগুলি টাস টাস করে ছুটতে যায়। যখন ডাক্তার এই মুহূর্তে হাতটা দিবে গো, ডাক্তার কিন্তু রোগটা ছিঁড়ে গেছে, কেমনে আর এটার ইশারা পাইব? কথা কোন ঠিক কিনা? এই ডাক্তার বলবে নাই নাই নাই, এই সময় কি করবে? এত সুন্দর বক্স কাঠের মধ্যে চেয়ারম্যান সাহেব শুয়ে থাকে, এত সুন্দর জাজি, এত সুন্দর বিছানার মধ্যে শুয়ে চেয়ারম্যান সাহেব, কিন্তু কবর যাত্রী যখন হইয়া যাইব, তখন বলবে চেয়ারম্যান সাহেব বলবে না, বলবে লাশটাকে ঘরের বাহিরের মধ্যে নিয়ে আনেন। কথা কোন ঠিক কিনা? পায়ে পড়ে চূর্ণ মনটাকে নরম করে দে, চোখ দিয়ে পানি পালা, যদি আজকে তোর জীবনের শেষ দিন হয়ে যায়, তাইলে জেনে রাখিস আজকে চোখের পানির কারণে গো তুই 100% জান্নাতি হইয়া যাইবে। বলবে চেয়ারম্যান সাহেব, বলবে না লাশটাকে বের করো। লাশটাকে যখন বের করবে, এবার যখন আপন জানাজার মাঠের মধ্যে নিয়ে যাইব, যখন লাশটাকে গোসল করাইব, ওই সময় যখন পানি ঢালবে গায়ের মধ্যে, ওই সময় বলবে তোমরা আমারে গরম পানি গায়ের মধ্যে দিও না, আমি কষ্টগুলি সহ্য করতে পারতেছি না। এবার যখন গোসল দেওয়াবে, এবার যখন আপনার লাশটা যখন কোই মাঠের মধ্যে নেওয়া হবে, মাইকের মধ্যে এলান দেওয়া হবে, অমুক সাহেবের লাশটা চলে যাচ্ছে, আপনারা জানাজার মাঠে চইলা যান। যেই মাত্র আপনি জানাজা দিলেন, জানাজা দেওয়ার পর যখন কান্দের মধ্যে লইয়া লইব, এবার ফেরেশতা ডাক দিয়ে কইরু, এই যে রে, এই মুহূর্তে তোর কবর দেওয়া হবে, তোর কোনো বন্ধু আসেনি, বান্ধব আসেনি, তোর সাথে কেউ যাইবনি। ওই সময় ডাক দিয়া বলবে যাবে গো, ওই না
না দেখুন আমার সাথে 4 জন কান্দ কইরা লইয়া যাইতেছে। এই 4 জন আমার কবরের সাথী হবে। কবরের মধ্যে যখন নেওয়া হবে, যখন 4 জন কানতে কিরাইকা ওই লাশটাকে যখন 3 জনের হাতে দিবি রে, দেওয়া মাত্র বলবে তোর সাথী কে আছে? লাশটা ডাক দিয়ে বলবে, হাও ফেরেশতা, আমার সাথে ওই যে দেখো 3 জন কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, এই 3 জন আমার সাথে কবরের সাথী হবে। যেই মাত্র লাশটারি ওই 3 জনের হাতে দেওয়া হবে, এবার যখন লাশটারে মাটির মধ্যে শোয়া দিব, লাশটা শোয়া দেওয়া মাত্র এবার যখন এই খাটিয়া গুলি বিছাইয়া দিবে রে, খাটিয়া বিছাইয়া দিয়া যখন আস্তে আস্তে করে উপরে যখন ছাটাই দিবে, এই মুহূর্তে ডাক দিয়ে কয়, ওই লাশ, এই তোর সাথে এখন কে? ওই লাশ ডাক দিয়ে কয়, নাই নাই নাই, আমার সাথে কেউ নাই। কবরের উপরে যখন চাটাইয়ার দেওয়া হবে, যখন কবরের মধ্যে মাটি গুলি দেওয়া হবে, এমন একটা অন্ধকার হইয়া যাইব গো, ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ, এখন থেকে আমি অন্ধকারে পড়ে গেছি। যেই মাত্র ওই সময় আপনার সামনে যখন মুনকার নাকির আইসা হাজির হইয়া যাবে গো, যাওয়া মাত্র মান রাব্বুকা মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, যখন 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো গো, তাইলে আপনাকে ওই সময় সুন্দর করে ঘুমায়া ঘুম পাতায়া দিবে। আপনি আজকে অনেক আমার আব্বাজিরা মাহফিলের মধ্যে আসছে, আপনারা তো অনেক কষ্ট হবে ঘুমের জন্য, কথা কোন ঠিক কিনা? আজকে দেখবেন আশেপাশে অনেক আমার মা বোনরা বলবে আমগুর ঘুমের অসুবিধা হইছে, অনেক আব্বাজিরা বলবে আমাদের ঘুমের অসুবিধা হইছে, কিন্তু আমি বলবো কুম কুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো, ফজরের আযান যখন হয়ে যায়, মুয়াজ্জিন বলে as-salatu khairum minan নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু ওই এমন ঘুমাই রইছো, সূর্য ঘুমায় নাই, চন্দ্র ঘুমায় নাই, তুমি আশরাফুল মাখলুকাত দুনিয়াটা পাইয়া এমন ঘুমায়া গেছো রে, কিন্তু একবারও চিন্তা করলা না এই ঘুমটা যদি তোমার জীবনের শেষ ঘুম হইয়া যায়, যদি তুমি জিন্দা হইয়া ছুটে তাহলে কাল, যদি তোমার ঘুম ছুটে না পরকাল, কথা কোন ঠিক কিনা? যদি ঘুম ছুটে না, অনেক মানুষ দেখা যায় ঘুমের মধ্যে মরে আছে, কথা কোন ঠিক কিনা? দোরারে আমার ও বন্ধু, খবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না, বলুন কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না, ওই মসজিদের ওই পালকি কানা আসবে গরে সবার সবার জানা, মসজিদের ওই পালকি কানা আসবে সবার গরে সবার জানা, বড়ই পাতার গোসল দিবে, বড়ই পাতার গরম জলে গোসল দিবে, সব জনা গোসল
গোসল শেষে সাদা কাপনে জড়িয়ে দিবে সব জনা। কথা কোন ঠিক কিনা? কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, কবরের প্রথম নাম্বার হবে আপনাকে যখন মাটি চাপা মারবে, হাড় মাংস গুলি গোড়া হইয়া যাবে। আজকে যদি একটা ছেলে যদি গাছ থেকে পড়ে যদি পাও ভেঙে যায়, অ্যাক্সিডেন্টে যদি পাও ভেঙে যায়, পায়ের মধ্যে পাঠা দেখা যায়, দেখা যায় না, বাঙ্গা দেখা যায়, এক্সরে করলে দেখা যায়। কিন্তু কবরের মধ্যে এমন এক কবরে চাপা মারবে গো, ওই সময় দেখার কোনো লোক থাকবে না, আর মাংস গুলা গুড়া হইয়া যাইব। চুরে কি বলবেন না আল্লাহু আকবার? এ বন্ধু, এবার যখন প্রথম নাম্বার আযাব হবে, দ্বিতীয় নাম্বার আযাব হবে, খবরের মধ্যে একটা সাপ দেওয়া হবে। কি দেওয়া হবে? সাপ দেওয়া হবে। এমন একটা বড় সাপ দেওয়া হবে গো, ওই সাপটা যখন আপনাকে একটা স্ন্যাপ মারবে, 70 গজ মাটির নিচে লইয়া যাইব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কবরের মধ্যে জিনিয়াত দুনিয়া ও সিদ্দুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন। আপনি যদি দুনিয়ার মধ্যে প্রথম বলেছিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম, জীবন দেওয়ার পর আবার তোমাদেরকে মৃত্যু দিলাম, মৃত্যু দেওয়ার পর সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাদেরকে প্রাণ দেব। কি দিব? প্রাণ দিব। ওই সময়ে আল্লাহ বলে তুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে চলে আসবে। আমি তোমাদেরকে মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবন দিলাম, জীবন দেওয়ার পর আবার তোমাদেরকে মৃত্যু দেব। মৃত্যু দেওয়ার পর কবরের মধ্যে যখন তোমাকে শোয়া দেওয়া হবে গো, দেওয়ার পর যখন মাটিয়ে চাপ মারবে, ওই সময় আল্লাহর একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার নবী বলেছে তোমার ওই আল্লাহ আল্লাহ ডাকটা যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাইলে হার তার কানের পর্দা পাইটা রক্ত পড়তে 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 ওই লোকটা মারা যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই লোকটা যদি কবরের ওই ব্যক্তির আল্লাহ ডাকটা শুনতে পারতো গো, তাইলে তার কানের পর্দা পাইটা পাইটা রক্ত পড়তে পড়তে ওই লোকটা মারা যাইতো। কেমন বিদ্রুপ ভাবে আল্লাহর কবরে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার সহ্য হয় না, আমি সহ্য হই না, আমি সহ্য করতে পারতেছি না, আমাকে আপনি রেহাই দিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, বান্দা, আর রেহাইয়ের কোনো সুযোগ নাই। আমি তোরে দুনিয়ার মধ্যে এত বড় একটা দুনিয়া দিয়েছিলাম, ওই দুনিয়ার থেকে তোকে আমি রাস্তা দুইটাও দিয়েছিলাম। এভাবে যদি তুই নামাজটা পড়তে পড়ে আসতে পারোস, যদি আমি আল্লাহর গোলামি করে আসতে পারোস, আমার বন্ধুর তরিকা মান্না মান্না যদি চলে আসতে পারোস, তাইলে ওই কবরটা কিন্তু তোর জন্য জান্নাতের বাগান হইয়া যাইব। জুড়ে বলেন আল্লাহু আকবার। হে আমার বন্ধু, ওই কবরটা কারো জন্য হবে জাহান্নাম, আর কারো জন্য হবে জান্নাত। কথা কোন ঠিক কিনা? আর আপনার মরণটা এমন ভাবে হবে, ওই বেঈমানের মরণটা একটা জিতা ছাগলকে আপনি যদি উপর থেকে কাইটা কাইটা চামড়া গুলি চুলাইয়া দেন, কষ্ট হবে না আরাম পাইব?
এটা যদি চামড়া চুলাইয়া দেন, ওই ছাগলটা আরাম পাবে না কষ্ট পাবে? ওই বেঈমানের জানটা আজরাইলে এমন তাবা মারবে গো, তাবা দিয়া ওই বেঈমানের জানটা বের করে নিয়ে যাইব। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র কবরের মধ্যে তাকে দেওয়া হবে, তিনটা প্রশ্ন করবে, জবাব দিতে পারবে না। প্রথম নম্বর শাস্তি মাটি চাপা মারবে, 2 নম্বর শাস্তি কবরে তার সাপ দেওয়া হবে, 3 নম্বর শাস্তি কবরের মধ্যে আপনাকে উত্তপ্ত আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের সাথে তার সম্পর্ক লাগাইয়া দেওয়া হবে। একবার কি ডাকলি না? এত বড় সুন্দর বডিটা, আজকে তুই বাহাদুরি করস, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হালাল খাওয়ান কাজ নাই, সুদের টেহাতে বাড়ি বানাইছস। আসেনি না? নাই? আপনারা এলাকাত মনে নাই নাকি? তা সকলটা ভালো মানুষ নাকি? তা কইবেন হুজুর আমরা এলাকার মতন করে গেছে, সুদের টেহাতে বাড়ি করছে। আসেনি না? নাই? জমিন করতেছে। আজকে তুই সুদের টাকা দিয়া জমিন বানাইলি রে, তোর ফুলারে সুখ কইরা দিলি, কিন্তু তোর জন্য কবরের মধ্যে কিন্তু অশান্তি লইয়া গেলি। কথা কোন ঠিক কিনা? বর্তমান সমাজে দেখা যায় পোলাপান্তের ভবিষ্যতের জন্য মানুষের সুদ খায়, পোলাপান্তের ভবিষ্যতের জন্য হারাম উপার্জন করে। কথা কোন ঠিক কিনা? ও আমার আব্বারা, ও আমার বন্ধু, আজকে যদি এই আরাম উপার্জন দিয়া সুদের টাকা দিয়ে তুমি বাড়ি করো, তাইলে কবরের মধ্যে কিন্তু সুখ দিলা পোলারে মাইয়ারে, কিন্তু কবরে তুমি নিজে কিন্তু এটার জন্য অশান্তি নিয়ে গেলা। কথা কোন ঠিক কিনা? আপনার কবরের মধ্যে 3টা শাস্তি দেওয়া হইব। আর যদি দুনিয়া তুই আল্লাহর হুকুম পালন করে যাস, আল্লাহ কিন্তু আমাদের দুনিয়াত এত ফুর্তি করার জন্য পাঠাই নাই, আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পাকের মধ্যে ঘোষণা দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নামাজ পড়ছনি, এখন যদি আমি জিগাই আপনারা কয়জন কারামসান এশার নামাজ পড়িয়েছেন, দেখবেন 5% হবে কিনা। কথা কোন ঠিক কিনা? ও ভাই, ও আব্বা, ও আমার মা বোনরা, আজকে কোথায় আছেন, কোথায় যাইবেন, একবার কি ভেবে দেখেছেন? একটিবারও ভেবে দেখেন নাই? হঠাৎ করে আপনার নামটা যদি মসজিদে এলান হয়ে যায়, আপনার কি গতি হইব? কি আলোচনা করব? এমন একটা বিষয় আমি নিয়েছি, বুকটা পাইটা যায়। এই কবরের কথাটা আজকে যদি বলা হয়, এই কবরের মাঝে আপনারে দেওয়া হইব, আপনি যাইবেননি, ফলাইবেনি এখান থেকে। ঠিক কিনা বলেন? ফলাইবেননি না যাইবেন? যদি কয় বলে আপনারা আজকে এই লম্বা কান্দির গুরুস্থানে নিয়ে আপনারা নিয়ে রাখা হয়তো একটা কবরে, কইবেন আসসালামু আলাইকুম, আমি নাই বাগার দরকার। কথা কোন ঠিক কিনা? এই যে কবরটা, আজকে যিনি নাকি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে গো, ওনার জন্য কবরটা। আজকে যে হারামের ঘুম আপনি ঘুমাইবেন, ওই কবরের মধ্যে আপনাকে ঘুম পাতাইয়া দেওয়া হবে। এমন একটা ঘুম পাতাইয়া দিবে, এর ভিতরে কোটি কোটি বছর আপনার চইলা যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার মারবি গো, ওই সময় ওই লোকটা বলবে, কে আমার ঘুম থেকে জাগাইলা? এত সুন্দর আরামের একটা ঘুম ঘুমাইলাম, কে আমার আরামের ঘুমটা বাংলা। কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যাইয়া বাড়িতে ঘুমাইয়া যায়, কেউ যদি যাইয়া আধা ঘন্টার ভিতরে চেয়ারম্যান সাহেবকে ডাক দেয়, চেয়ারম্যান সাহেব ডাকতে যাইব, কালি ঘুমাইছি আমার কেডাতে জাগাইলো। অন্তত কয়, চেয়ারম্যান সাহেব আপনার অমুক লোকে ডাকছে। চেয়ারম্যান সাহেব, আরে বেটা কাল গাইতে তুই তখন খালি ঘুমাইছি, তুই আমার ডাক দিলি কি লিগা? কথা কোন ঠিক কিনা? এই সময় এইভাবে ঘুম পাঠাইয়া দিবে। আর যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, মারার সাথে সাথে আপনার ঘুম ভাঙ্গে যাইব। জুড়ে বলেন আল্লাহু আকবার। ঘুম ভাঙ্গার সাথে সাথে আপনি বলবেন, এত আরামের ঘুম আমি ঘুমাইলাম, কে রে আমার ঘুমটা জাগাইয়া দিল? কিন্তু এর ভিতরে কোটি 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 বছর চলে গেছে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এরকম ঘুম চাই কি চাই না? নামাজের দরকার লাগবো নি? খালি নামাজ পড়লে হইব?
সুদ খাওয়ান লাগবো নি? খাওয়ান লাগবো না? সুদ খাওয়ান লাগবো? কেরা সুদ দেয় কেন? সুদ খাওয়া হালাল না হারাম? أحل الله البيع وحرم الربا সুদ খাওয়া হালাল না হারাম? সুদপুর জান্নাতি না জাহান্নামী? সুদ চলবে কিনা বন্ধ হবে? সুদ চলবে না বন্ধ হবে? কথা কইলে তো তিতা লাগবে। আল হাক্কু মুররুন, কথা কোন ঠিক কিনা? নামাজ চলবে না বন্ধ হবে? পর্দা চলবে না বন্ধ হবে? লম্বা খান্ডিতে পর্দা আসেনি? আমার নবী বলেছে হাসরের ময়দানে তিনটা লোকের দিক দিয়ে আমি পিছনে ফিরে তাকাবো না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে দয়ুস। আর দয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। দয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। ও মা, ও আমার আম্মা, ও আমার বোন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, দয়ুস ওই ব্যক্তি যে পর্দা মানে না, যে পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো পোশাক পরে বাজারাতে নোংরা ভাবে চলাফেরা করে, তাকেই বলা হয় দয়ুস। কথা কোন ঠিক কিনা? আমার লম্বা গন্দির মার তো আজকে আমরা সিদ্ধা যাবো জুরা আমগরও দিয়ে আজ দূরে রয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু হক কথা বলতেই হবে। আল হাক্কু মুররুন, কিন্তু হক কথা আবার তিতা লাগবেই। কথা কোন ঠিক কিনা? লাগুক, কিন্তু আমরা বলে যাবই, আমাদেরকে বলতে হবে। না বললে আমগুরে আল্লাহ জিব্বা কাটতে লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরার হক আসেনি না নাই? বলার দরকার আসেনি না নাই? এগুলি বললে কি রাগ হননি আপনারা? গুসা করতেছেন? সাইরা দিমু? গুসা করলে কয় না, সাইরা দিমু না, করে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, একটি জবানও বন্ধ রাখবেন না গো। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, যখন কবরের মধ্যে দেওয়া হবে, এই কবর যখন শান্তির ঘর হবে, আজকে যারা নাকি নামাজ পড়বে, আল্লাহর হুকুম পালন করবে, আমার নবীর কথা মতো চলবে, তাদের জন্য কবরটা হবে শান্তির ঘর। ঘুরে বলেন সুবহানাল্লাহ। কবরের যখন কবর থেকে যখন আপনারা হাসরের মাঠ কায়েম হবে গো, ওই সময় দেখবেন আধা উপরে সূর্য আসবে। কতখানি করে? আজকে দেখা যায় যদি একটু রোদ বেশি হয়, ওই সহ্য হয় না, সহ্য হয় না। আজকে এত উপরে সূর্য থাকার পরে আপনার সহ্য হয় না, আদার উপরে কেমনে সহ্য হইব? কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনার এই যখন আপনার মাথার উপরে সূর্য আসবে, আপনার গাম পসিনা পড়তে পড়তে কেউ কিন্তু পসিনার মধ্যে সাঁতার কাটবে। হইতে পারেন হুজুর, আমরা তো জানি কিয়ামত যখন হবে তামা হইয়া যাইব, তাইলে এখানে পানি পাবো কোত্থেকে? সাঁতার কেমনে কাটবে? এমন ভাবে সাঁতার কাটবে জার্জির পসিনায়, জার্জির কামে কিন্তু ওই সময় পানি জমে যাইব। কেউ সাঁতার কাটতে কাটতে, কেউ কিন্তু হামাগুড়ি দিয়া, কেউ কিভাবে আমাগুড়ি দিয়া ওই হাসরের ময়দানে যাবে। ধরে বলেন আল্লাহু আকবার। যদি আপনি নবীর আদর্শ, আমার নবীর ভালোবাসার দুইয়া যাইতে পারেন, তাইলে ওই সময় আপনারে নবী আইসা সুপারিশ করব। কথা বলেন ঠিক কিনা? কবরের সাথী আবার নবী ছাড়া কেউ হবে না। কবর রাখলে কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই কবরের মধ্যে যখন আপনাকে দেওয়া হবে, হাসরের মাঠটা যখন কায়েম হবে, এবার আমি কবরটা এমন একটা গুর। হযরত উসমান বিন নুরাইন কিন্তু আমার নবীর দুই মেয়ের জামাই। জানেননি আপনারা? আমার নবীর দুই মেয়ের জামাই উসমান বিন নুরাইন এমন একজন সাহাবা ছিল গো, উনি কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। কথা কোন ঠিক কিনা? এবার উসমান বিন নুরাইন যখন কবরের পাশ দিয়ে যাইতো গো, তখন উসমান বিন নুরাইন দুই চোখ দিয়া পানি পালায়া কাঁদতো। এবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই উসমান গো, আপনি দেখলাম সব সময় আপনি হাসেন, কিন্তু এখন কেন কবরের পাশ দিয়া চোখের পানি পালায়া কাঁদতেছেন?
ওসমান জুন্নুরাইন ডাক দিয়ে কয়ে ভাই কেন কান্দি জানেননি? একটা মার তো কারণ কবরের মধ্যে অনেক আযাব, না জানি আল্লাহ নিয়ে আমার কবরের মধ্যে আযাবের মধ্যে ফালাইয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট কয়জন সাহাবী হয়েছে দুনিয়ার থেকে? 10 জন। আশারাই মুবাশশারা 10 জন সাহাবী পাইছে। এর মধ্যে ওসমান জুন্নুরাইন একজন। উনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন লোক। তারপরেও কবরের পাশ দিয়ে যখন যাইতো চোখের পানি ছাইরা কাঁদতো। একবার কি তোর মার কথা চিন্তা হয় না? একবার কি বাবার কথাটা চিন্তা করস না? আজকে তোর বাবাকে রাইখা গেছিস, কালকে তোকে নিয়ে রাখা হবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার নবীকে যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনাকে আমি যখন হাসরের ময়দান কায়েম হবে আপনাকে কোথায় পাওয়া যাবে গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়ে সাহাবা আমারে পুলসিরাতের গেইটে পাইবা। এবার বলল পুলসিরাতের গেইটে যদি পাই না কোথায় পাবো? আমার নবী বলছে তুমি আমাকে পাইবা, তুমি আমাকে পাইবা কাউসারের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কাউসারের সামনে পাইবা। এবার যদি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে যদি কাউসারের পানে না পায়, আমার নবী ডাক দিয়ে কই যাবা আমাকে জাহান্নামের গেইটে পাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাই কথা বলা মাত্র এবার সাহাবায়ে কেরাম যখন আবার আরেক সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে শেষ পর্যন্ত যদি পাওয়া যায় না কোথায় পাওয়া যাইব? আমার নবী কয়ে পাওয়া মাকাম মাহমুদা। পন্ডপাড়ার মধ্যে আমি সবাই পন্ডপাড়ার মধ্যে আছে সুন্নাতা মান তাদা আওসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ওয়াসাফিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। মাকাম মাহমুদ আসনা ইয়াতিন আবি শাবাস না আবি শাবনা একজন আছে মাকাম মাহমুদ। কথা কোন ঠিক কিনা? আমরা যে এই আমরা আযানের দোয়া পড়ি اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا। سبحان الله। مقاما محمودا আমার নবী মাকাম মাহমুদ। এবার যখন আসরের মাঠ কায়েম হইব, এবার সাফায়াতের জন্য সবাই বয়ে কাঁপতে থাকবে ইয়া সাল্লিম বলতে থাকবে। এবার যখন হাসরের মাঠটা কায়েম হবে গো, এবার একটা দৌড় মারবে হযরত আদম নবীর কাছে। এবার যাইয়া কইবে আদম নবী আমি বিপদে পড়ে গেছি, আমাকে আপনি একটু সুপারিশ করেন। আদম নবী বলবে আমি পারবো না। এবার যাবে দাউদ নবীর কাছে, দাউদ নবী বলবে আমি পারবো না। এবার যাবে মূসা আলাইহিস সালামের কাছে, এবার মূসা আলাইহিস সালাম বললে পারবো না। এবার যাবে ঈসা রূহুল্লাহর কাছে, ঈসা রূহুল্লাহ বলে আমি পারবো না। শেষ পর্যন্ত এবার বলা হবে ওই যে দেখো না, ঈসা রূহুল্লাহ বলবে ওই যে দেখো না একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের কাছে তুমি চলে যাও। যেই মাত্র ওই সিংহাসনের কাছে বান্দাটা চলে যাবে গো, যায়া দেখবে আমার নবী সেজদার মধ্যে মাথা পইরা উম্মতি উম্মতি বলা কাঁদতেছে। কেমন নবীর উম্মত হইলাম যে নবী আপনাদের জন্য
দুনিয়াতে আসার পরে উম্মতি উম্মতি করে কেঁদেছে, এখনো মদিনায় উম্মতি উম্মতি কইরা কান্দে। আর হাসরের ময়দানে ও উম্মতি উম্মতি করে কাঁদবে। ওই নবীর জন্য তোর কি কান্দায় আসে না? ওই নবীর জন্য কি তোর জীবন দিতে মন চাই না? যদি আপনি ওই নবীর জন্য নবীর প্রেমে পাগল হইতে পারো রে, কবরের মধ্যে জান্নাত তোর সাথী থাকবে না, আমার রাহমাতুল লিল আলামিন হবে তোর সাথী। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি মাথা উঠান, আমার নবী মাথা উঠাই না। আবার বান্দা বলবে আপনি মাথা উঠান, আমার নবী মাথা উঠাই না। আবার বলবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মাথা উঠান গো নবী, আমার নবী মাথা উঠাই না। আমার নবী ডাক দিয়ে আল্লাহ, আমার নবী কয় বান্দা আমি ওই সময় মাথা উঠাইমু। হাসরের ময়দানে আল্লাহ দুইটা রূপ ধারণ করবে। একটা রূপ হয়েছে আল্লাহ হবে কাহার। কি হবে? আল্লাহ হবে কাহার। আর একটা রূপ হয়েছে আল্লাহ হবে রহিম। সুবহানাল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহর দুইটা রূপ ধারণ করবি। একটা রূপ হয়েছে কাহার, আল্লাহ কিন্তু কঠিন হয়ে যাবে। আরেকটা রূপ ধারণ করবে, আরেকটা রূপ হয়েছে রহিম, আল্লাহ প্রথম কিন্তু কাহার হইয়া যাইব। সুরে কি বলবেন না আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহার হইয়া যাইব গো, আমার নবী ডাক দিয়ে কয় আমি ওই সময় মাথাটা উঠাইয়া নিমু যখন নাকি আল্লাহ কাহার থেকে রহিম হইয়া যাইব। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান গো বন্ধু। আমার নবী সেই সময় মাথার মোবারক উঠাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন আল্লাহর কাছে, আমার আল্লাহ যখন রহিম হইয়া যাবে গো, ওই সময়ে নবী বলবে আমার গুনাহগার উম্মত জাহান্নামী জাহান্নামী, আল্লাহ গো আমার গুনাহগার উম্মত গুলি ক্ষমা কইরা তুমি জান্নাতে দাও। আল্লাহ ওই সময় রহিম হইয়া বলবে বন্ধু তোমার উম্মত তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। সেই নবীর সুপারিশ চাই কি চাই না? সময় কত দিছে? আপনারা বললেন 10টা পর্যন্ত, একটু বাড়াইবেন। গভীর মনোযোগ। আমার নবী যখন মাথা মুবারকটা উঠাইবে আমাদের জন্য, ওই নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। ওই নবীর প্রেম দরকার আছে না নাই? প্রেম যদি নবীর দরকার আছে তাইলে ওই নবীর সুন্নাত গুলি আমার মানতেই বনি, নবীর কথা মতো চলতেই বনি। হ্যাঁ শোনান লাগবো না? খালি চেয়ারম্যান সাহেব গরু কাটটা খাওয়াই বউ, চেয়ারম্যান সাহেবের বাড়ি দাওয়াত খাওয়াটাই আমরা মনে করি যে চেয়ারম্যান সাহেব দাওয়াত দিচ্ছে, দাওয়াত খাওয়া তো শূন্য। সারাটা ইউনিয়ন যায় চেয়ারম্যানের গরু তো খাইবেন, পারলে চেয়ারম্যান খাই গেলে মোবাইল করবেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, কথা কোন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি, কথা কোন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে থেমে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত নয় শুধু নির্জনে থেমে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া।
সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ। কথা কোন ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আসেনি আসেনি আসেনি? কার জন্য জীবন দিছে? ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য। কথা কোন ঠিক কিনা? আজকে ওই নবীর সুন্নত আঁকড়ে ধরার দরকার আছে কিনা নাই? অনুরোধ করে বলে যাই, আজকে যদি সেই নবীরে ভালোবেসে থাকোস, আল্লাহকে যদি মহব্বত করতে চাস, তাইলে আল্লাহর হুকুম নামাজ আদায়ের দরকার আছে না নাই? কে নামাজের দরকার নাই? হাত উঠান। নামাজ লাগবো নি? শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের সাথে সাথে আরেকটা জিনিস আছে যেটা আমি বলতে চাই। বর্তমান সমাজ নিয়ে, বর্তমান সমাজে আমাদের মারা অবলিত। কথা কোন ঠিক কিনা? বর্তমান সমাজে বাবা অবলিত, মারে খাওয়ায় না। মায়ের আজকে ফুলা ফাইনে এমন চেয়ারম্যান সব আছে, উনি বলতে পারবে অমন বিচার হয় যে ফুলা ফাইন দইরা মারে। কথা কোন ঠিক কিনা? এই কুলাঙ্গার ছেলে সন্তানগুলি, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করার দরকার আছে না? আল্লাহর হাবিব বলেছে, সাকাতার রব্বি ওয়া সাকাতাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি কি? আল্লাহ অসন্তুষ্টি। ডাকতি পড়ে বস্তাবন্দি, আপনি নামাজ পড়েন নাই কেন? যদি মারে কষ্ট দেস, বাবাকে কষ্ট দেস, তাইলে তুই জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়িয়াও কি জাহান্নামী, মারে কষ্ট দেওয়ার কারণে। কারণ একটা লোক আমি হুজুরকে যদি দাওয়াত দেন নিয়ে হয়তো 100 টাকা দিয়া দিবেন, ভালো করে দেশি মুরগাটা খাওয়া দিবেন। কথা কোন ঠিক কিনা? স্বার্থ আছে না নাই? আমারও তো স্বার্থ আছে, দেশি মুরগাটা খাইতে এবং আবার 100 টাকা দিয়ে দিব। চেয়ারম্যান সবাই বললে তোরা 500 টাকা দিব। কথা কোন ঠিক কিনা? আর বুঝি এটা আমার স্বার্থ, আর আপনাদেরও স্বার্থ। আপনার মায়ের জন্য দোয়া করাইবেন, বাবার জন্য দোয়া করাইবেন। কথা কোন ঠিক কিনা? এই কথা বস না, এই খোলাবেন। এইখানে কি হয়েছে? বন্ধ করে। আমি কি বুঝাইতে চাচ্ছি? কি বুঝাতে চাচ্ছি? আজকে মারে কিভাবে জি মাই করে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছিল, যেই মা মায়ের পেটের মধ্যে লাথি মেরেছিলেন। আমি আমার মায়ের পেটে লাথি নিচ্ছি, আপনি মেরেছেন। কেউ বলতে পারবেন আপনার মারে কষ্ট দেন নাই? তাইলে ওই মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, সেই মায়ের পেটে লাথি মেরেছিল, হাতের প্রান্তে প্লেটটা নিয়েছে মা, ওই ছেলেটা পোলা প্যান্ট পরে মায়ের পেটের মধ্যে লাথি মেরেছিল। মাঝি মারার পর হই করে শাশিমা ইম্মাইয়া কইতাছে, বোন তুমি কেন প্লেটটা পরে গিয়েছে? মা বলছে, বোন আমার প্লেটটা পরে গিয়েছে এমনিতেই, কিন্তু বলে নাই কারণ তুই তোর মায়ের পেটে লাথি মেরেছিস। ওই মাকে কেমনে তুই আঘাত করস? ওই বাবাকে কেমনে আঘাত করস? বাবাকে পুরা বেটা বইলা গালি দেয়, মাকে পুরা বিটি বলে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? আজকে এমন বোঝা যায়, আজকে চেয়ারম্যান সাহেব যদি বলি, চেয়ারম্যান সাহেব আপনি কেমনে হলেন, উনি বলবেন আমার মায়ের বরকতে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি মা হাত উঠে বলে, আল্লাহ গো, আপনারা জানেন এই দেশে যত ওলি আল্লাহ হয়েছে একমাত্র মায়ের দুয়ার ফসল। কথা কোন ঠিক কিনা? যখন আরব দেশ থেকে যখন আরব কান্ট্রি থেকে ভারতবর্ষ এসেছিলেন, সর্বপ্রথম ৭৬ লক্ষ মানুষ মুসলমান বানিয়েছে। যায়া কয় মাইনুদ্দিন মা, ও মা গো, আমি ৭৬ লক্ষ মুসলমান বানিয়েছি। এবার মা ডাক দিয়ে কয়, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, এটা তোমার গৌরবের বিষয় নয়, এটা হচ্ছে আমি মা তোমার জন্য দোয়া করেছিলাম। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? এবার মাইনুদ্দিন ডাক দিয়ে কয়, মারি ও মা, তুমি আমার জন্য দোয়া করেছো মানলাম, কিন্তু আমি তো মুসলমান বানাইলাম। মায়ের ডাক দিয়ে কয়, মাইনুদ্দিন
কেন তুই বাড়াবাড়ি করতেছস? ও মাইনুদ্দিন, আমার কাছে জেনে না, আমি মাই, তুই যখন আমার গর্ভে থেকে এসেছিস, আমি মা একদিন ওযু ছাড়া আমি তোরে দুধ পান করাই না। আমি মা তোর জন্য দোয়া করেছিলাম, এজন্য আজকে আল্লাহ তোরে ওলি বানায়া নিছে। মায়ে যদি আপনার জন্য বদুয়া করে সাথে সাথে লাইগা যায়, একটা মার তো মানুষ নিঃস্বার্থ ভাবে তোর জন্য দোয়া করবে, ওই মানুষটা একটাই লোক, যিনি হয়েছে জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি, আদর করে মুছি নাকি আদর করে মুছি নাকি আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। ওই মানে কেমনে কষ্ট দেশ, ওই বাবারে কেমনে গালি দেশ। একটা পোলারে কয় মায়, একটা পোলায় যদি মায়ে যদি গালি দেয়, তাইলে চেয়ারম্যান সাহেব নিয়ে বিচার করায়। এমন রেকর্ড আসেনি না নাই? চেয়ারম্যান সাহেব নিয়ে বিচার করায় মায়ের উপরে। মা কেন তাকে গালি দিল, কেন তার বউকে গালি দিল, এইরকম রেকর্ড আছে কিনা নাই? সমাজে আসেনি না নাই? যদি ওই বাড়ির মুরব্বী সাহেব নিয়ে কই, মুরব্বী সাহেব আমার মায়ে আমার বউরে গালি দিছে, আমার ফুলারের গালি দিছে, যাইয়া বিচার করান। এবার মুরব্বী সাহেব যাইয়া কই, মা তুমি ঠিক করো নাই। আমি আজকে ওই মুরব্বী সাহেবদেরকে বলবো, আপনি ফুলার কথায় মারে ভাই অপমান করিয়েন না। ওই সময় মাক ডাক দিয়ে কই, ফুলা তুই যত ইচ্ছা আমারে গালি দিতি, তবু মায়ে কষ্ট পাইতাম না। ওই আমি মায়ে তো কষ্ট পাইছি, কারণ পাশের বাড়ি মুরব্বী আইনা তুই আমার কাছে বিচার করাইছস গো। আমি মা যতক্ষণ কষ্ট পাইছি, হচ্ছে তুই ছেলে যদি আমার আঘাত করতি ততক্ষণ কষ্ট পাইতাম না। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? মা একটা ডিম হাতে দিয়ে বলছে, আমি তোকে ডিমটা দিলাম, আজকে ওই ডিমটা রাত্রে তুই দিলাম, রাত্রে সকালবেলা তুই আমারে ওই ডিমটা ফেরত দিবি। ওই পোলা কি করছিল, বলছিল আম্মা আজকে আমরা বড় হইছি ভাই ভাই, আমরা ভাই ভাই টাই আমাদেরকে সম্পত্তিগুলি ভাগাভাগি করে দেন। এবার মায়ের ডাক দিয়ে কয়ে, পোলা তোকে একটা ডিম দিলাম, আজকে রাত্রে ডিমটা দিলাম, সকালবেলা তুই ডিমটা আমাকে ফেরত দিবে। যেই মাত্র সকাল হয়েছে, মা ফজরের নামাজ পড়ে আইসা দেখতেছে পোলাটা ঘুমাইতেছে। এবার পোলারে ডাক দিয়ে কয়ে, পোলা আমি তোর কাছে ডিমটা চাইলাম, আমার ডিমটা তুই ফেরত দে। এবার পোলায় কয়ে, মা ডিমটা তো আমি হাতে রয়ে রেখেছিলাম, কোথায় গেল কোথায় গেল? এবার তাকায় দেখতেছে, অধিক তাকাইতেছে, নিজের দিক দিয়ে তাকাইতেছে, ডিম নাই ডিম নাই ডিম নাই, ডিম পায় না। এবার ছেলেটা উইটা যখন দেখছে, নিচের দিক দিয়ে তাকায় দেখতেছে ডিমটা পইরা ওই জমিনের মধ্যে ভাঙ্গা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার মায়ের ডাক দিয়ে কয়ে, পুতিরি ও তুই সম্পত্তি ভাগাভাগির জন্য পাগল হইয়া গেছিস, আজকে সম্পত্তি ভাগার জন্য, টেহা টুকা ভাগার জন্য পাগল হইয়া গেছিস। ও মা, ও আমার পুত, তোর একটা ডিম দিয়েছিলাম, কিন্তু ওই ডিমটা রাত্রে দিয়েছিলাম আমাকে ফেরত দেওয়ার জন্য রে, কিন্তু ডিমটা আমাকে ফেরত দেস নাই, তুই ডিমটা ভাঙ্গা পালায়া দিছিস। কিন্তু আমি মা ধরে এমন ভাবে 10 দিন গর্ভ নিয়েছিলাম, এত যত্ন করে আমি রাখছিলাম। আমি মায়ের গর্ভে যখন তুই ছিলি, আমি ওই দিকে কাঁদ দিলে তুই কিন্তু লাথি মেরে দিছিলি, আমি যখন ওই দিকে কাঁদ দিতাম তুই লাথি মেরে দিছিলি, কিন্তু কারো কই নাই, কারো কই নাই, কোনদিন স্বার্থ চিন্তা করি নাই। শীতে ঠান্ডার দিন বর্তমানে দেখবেন
যদি ছোট ছোট বাচ্চা হয়, আজকে দেখবেন মা বাচ্চারা যখন প্রস্রাব করে দেয়, কিন্তু ওই পান ভেজা জায়গাটার মধ্যে যায় মাটা শুয়ে যায়, আর শুকনা জায়গাটার মধ্যে কুলারে রাখে। কথা কোন ঠিক কিনা? আজকে যুবকের দল তোর পায়ে পড়ি, ওই মারে কোনোদিন কষ্ট দিস না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। ওই বাবারে যদি তুই কষ্ট দিস, মারে কষ্ট দে, তোর জীবনটা ধ্বংস হইয়া যাইব। আর যত ইবাদত বন্দেগী করবে, একটা ইবাদত বন্দেগীও আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই আমি যদি চাই আমার মায়ের মতো অন্য কিছু দেখি না, মায়ের মতো না। বলেন, ওরে আমি যদি চাই আমার মায়ের মতো অন্য কিছু দেখি না, মায়ের মতো না। মায়ের মতো না। হায় হায়, ছেলে যখন যাইবি দেশে, মায়ের চোখের জলে বালিশ বিজে গো। আরে মায়ের ছেলের মধ্যে খিলে মায়ের কোনো দুঃখ কষ্ট তাকে না, মায়ের মতো না। হায় হায়, 10 মাস 10 দিন ধরে মায়েরই দৌড়ে রেখে গো। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন ধরে মায়েরই দৌড়ে রেখে গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যাই, আজকে যদি তুই মারে কষ্ট দিয়ে থাকোস, আজকে যাই মায়ের পায়ে দূরে বলবে, আম্মা আমি তোমারে কষ্ট দিয়েছি। মায়ে কিন্তু তোরে যদি ক্ষমা কইরা দে, তাইলে তোর কাছে আজরাইল আসলেও আজকে তুই যদি কবরের মধ্যে চইলা যাস, তাইলে তুই জান্নাতি জান্নাতি জান্নাতি। কারণ মায়ের পায়ের তলে সন্তানের কি সবার জানা আছে। আপনি একবার যদি মায়ের দিক দিয়া নেক নজরে তাকায়া থাকেন গো, তাইলে আমার নবী বলেছে একটা কবুল হজের সওয়াব। কি? একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আসতে কোন পকেট লইয়া যান কা, সুবহানাল্লাহ। পকেট লইয়া যান কা ভাই। না চিন্তা করছেন হুজুররা তো রয়ে গেছে, হে ঘুরে তো কোয়া লাগবো সুবহানাল্লাহ, এখন কমাই এটাই চিন্তা করছেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আরো আসতে কম। এবার ওই মারে যদি আজকে কষ্ট দিয়ে থাকোস, আমি অনুরোধ করব মায়ের পায়ে দুইটা বল, আম্মা গো আমি অপরাধ করেছি। মা কিন্তু এমন মা কিন্তু অত্যন্ত দয়ালু। কথা কোন ঠিক কিনা? তুই সহ্য করতে পারস না, তোরে যদি মা একটা গালি দেয়, মাকে 1000 গালি দিলেও যদি মায়ের পায়ে দিয়ে বলস মা অপরাধ করেছি, মায়ে বলবে তোকে আমি ক্ষমা করে দিলাম। ঠিক কিনা বলেন? না, মায়ে ক্ষমা করতো না। আর যদি বাবাকে কষ্ট দিয়ে থাকোস, তাইলে ওই বাবার কাছে বলবে, আব্বা গো আমি তোমার পায়ে পড়লাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা যাক, আলহামদুলিল্লাহ। যেহেতু অন্যান্য হুজুরা চলে এসেছে, আর বিশেষ করে আজকের দিনে এই মাহফিলের আকর্ষণ নব মুসলিম
রাকিব টাপুর আল হাবিবি হয়তো আপনাদের সামনে সম্ভবত গুরুত্ব আলোচনা রাখবে। আর ওনার আলোচনা আমি শুনি নাই, বলতে পারবো না, কিন্তু আমি আশা রাখি যেহেতু ওনারা বিশেষ আকর্ষণ হিসেবে রাখছে, মনে হয় আলহামদুলিল্লাহ ভালো হবে। আপনারা থাকবেন এবং ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আর আমি যে আলোচনাটা করেছিলাম, এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের প্রথম ঘাঁটি কিন্তু খবর, পরকালের খবর ঘাঁটি। এই পরকালের চিন্তা আমাদেরকে করার দরকার আছে না নাই? যদি পরকালের চিন্তা শান্তি পেতে চাই, তাহলে আমাদের নামাজ দরকার আছে না নাই? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? হাত উঠান, ক্যামেরাটা ঘোরাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, লম্বাকান্দি ইসলামী যুব সংঘ। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। সুদ চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? মদ চলবে না বন্ধ হবে? জুয়া চলবে না বন্ধ হবে? নেশা চলবে না বন্ধ হবে? নারীবাজি চলবে না বন্ধ হবে? এটা আসেনি আপনার এলাকা? নাই, কিছুদিন আগে তো পত্রিকার মধ্যে আসেনি না নারী? এগুলি চলবে না বন্ধ হবে? এগুলি খারাপ কাজ না ভালো কাজ? হ্যাঁ, আমাদের নিজেকে আমরা পবিত্র করতে চাই, কথা ঠিক কিনা? নবীর আদর্শগুলি মানতে হবে, ঠিক কিনা? এজন্য তো আজকে অনেকে কালামাতা লইয়াছেন মাহফিল। কালামাতা আছে না? কালা টুপি পরেছেন, কালা টুপি পরেন না, সাদা টুপি পরেন। সাদা টুপি তো পরা যায়, এইটা কইছি না আপনারা টুপি নাই যে কথা কোন ঠিক ছিল? এটা নবীর সুন্নাত, জুব্বা নবীর সুন্নাত, ঠিক আছে নি কথা? আচ্ছা, সবগুলো সুন্নাত, পাগড়ি পরেছি সুন্নাত, কিন্তু কোন সুন্নাত সাথে যাবে না, যাইব? এগুলো সুন্নাত সঠিক পালন করতেছি, কিন্তু আপনি যখন ওই কবরে চলে যাবেন, তখন আপনার সাথে একটা জিনিস যাবে, একটা সুন্নাত যাবে, সবচেয়ে বড় সুন্নাত যেটি, এটি হচ্ছে এই যে সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এটা রাখার দরকার আছে না? আপনি বলতে পারবেন না যে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এই মাহফিল থেকে যাইয়া বাড়িতে যাইতে পারবেন? সম্ভব? কালকের দিন রাখবেন। আপনি যদি বলেন আজকে হুজুর আমি কালকে রাখবো, কালকে রাখবো, রাত্রে যদি আজরাইল চলে আসে, আপনি কি জবাব দিবেন? কথা কোন ঠিক কিনা? আমি অনুরোধ করে বলবো, এই সুন্নাতটা আপনারা রাখবেন। রাজি আছেন নি? কেটা কেটা রাজি নেই? একটু আতটা রাজি আছেন তো? মেহরবানি করে মনে কষ্ট নিয়েন না, কারণ কথাটা বলছি আমার চেয়ারম্যান, কষ্ট নিয়েন না, কারণ এগুলি আমাদের বলার দরকার এবং এগুলি আমাদের রাখার দরকার, ঠিক কিনা? কারণ হচ্ছে এটা আমাদের নবীর সুন্নাত, আমরা কখন মরে যাই বলা যায় না, কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের এই সুন্নাতটা পালনের দরকার আছে না ভাই? হাত উঠাই, হাত দেখান, কাটা কাটা দাঁড়িয়ে রাখবেন। ক্যামেরাটা ঘুরো, ক্যামেরাটা ঘুরো, এই ক্যামেরা ঘুরো। আপনারা দাঁড়িয়ে রাখবেন তো? সবাই দাঁড়িয়ে রাখবেন। একটা বার যে ব্যক্তি দাড়ির মধ্যে কুল লাগায়, কুল, আমার নবী কয় সে দাড়ির মধ্যে কুল লাগা নাই, আমার কলিজাটার মধ্যে কুল লাগাইছে। আল্লাহু আকবার বলুন। তাইলে আমাদের নবী, যে নবী আমাদের জন্য দুনিয়া দেশে কেটেছিল এবং এখনো মদিনায় কান্দে, আসরের মাঠে কান্দে, ওই নবীকে কষ্ট দিতে চাই কি চাই না? আপনি বলেন নবীকে কষ্ট দিতে চাই না? আমরা সবাই দাঁড়িয়ে রাখবো, রাজি আছেন তো? সবাইকে কবল করে ছিললে বলেন আমিন। নামাজ পড়বো, আল্লাহ যেন কবল করে, যেরকম আমিন। নামান যাক, আমি আর লম্বা আলোচনা করি না। আমি এটাই বলবো, মা আর আমার যদি আপনি বলতে পারেন যে আমি মা আমার চুই লাগেছে, আমি কষ্ট দিছি, কিন্তু মারে আমি এখন কি করবো? আমার নবী বলেছে তুই তুই তোর মার কবরের পাশে দাঁড়াইয়া যা। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যদি মায়ের
মায়ের জন্য, বাবার জন্য আপনি যদি বলেন, আল্লাহ গো, আমার মা বাবা না জানি কেমনে আছে কবরের মধ্যে, আল্লাহ আমি তোমার কাছে চাই, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও। আল্লাহ কয়, ও বান্দা, তুই তোর মায়ের জন্য দোয়া চাইছস না, তোর মারে তুই অশান্তি থেকে শান্তি করে দিয়েছস। কবরবাসীরা বড় অসহায়। আপনি কবরের পাশ দিয়া যাইবেন, 3 বার সূরা কুল হুয়াল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়ে যাইবেন। কারণ কবরবাসীরা যখন আপনি যান, আপনি তাদের শব্দ শুনতে পান না, কিন্তু কবরবাসীরা ডাকে ডাকে বলতেছে, ও ভাই, তুমি না আমার ভাই ছিলে, ও পুত, তুমি না আমার পুত ছিলে, তুই একটু তারাস না, আমার কবর অশান্তি হচ্ছে, আমার কবরে আগ দাও দাও তুই আগুন জ্বলতেছে। ও পুত, তুই একবার সূরা 3 বার সূরা পাত, একবার সূরা ফাতিহা 3 বার একটু কোরআন ইখলাস করে যাস না। আপনি যদি মায়ের পাশে, যদি কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়াইয়া ইখলাস ফাতিহা পড়া আল্লাহর কাছে বলেন, আপনার পাশে আপনার ওই আপনজন কামনা করে, আপনজন কবর আছে, আছে না নাই? আপনজন কামনা করো, কেউ ভাই, কেউ বোন, কেউ মা, কেউ বাবা, কারো খালু, কেউ আপনজন আছে। এজন্য আমি অনুরোধ করবো, আপনি ওই কবরের পাশে দাঁড়াইয়া আপনি একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, সালাতু সালাম দিয়া আপনি একটু মোনাজাত করবেন, কারণ তারা বড় সহায়। আপনার এই মোনাজাতের কারণে আপনার কবরবাসীরা শান্তি হইয়া যাইব, আপনার কবরবাসীরা আরাম পেয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে এবং আমাদেরকে যেন মা বাবার খেদমত করার তৌফিক দেয়। চিল্লাইয়া বলেন আমিন, আমিন সুম্মা আমিন। যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমি এটার জন্য অনুতপ্ত, কেউ আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন, আর আমি যেগুলি বললাম সবই পালন করার চেষ্টা করবেন, আর আমার জন্য কাজ করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং মূল্যবান বয়ান পেশ করলেন হযরত মাওলানা হাবিবুর রহমান আজিকি সাহেব।